আমাদের অ্যান্ড্রয়েড ফোনে এমন একটি সেটিং রয়েছে, যদি আপনি সেই সেটিংকে বন্ধ না করেন তাহলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। তাহলে চলুন স্ক্রিনে চলে যাই, সেখানে যে আপনাদেরকে আমি বিস্তারিত জানাই এই সেটিং সম্পর্কে। এই সেটিংসটা অনেক বিপজ্জনক একটি সেটিং, আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা ওপেন করব গুগল ক্রোম ব্রাউজারটি। আমরা নর্মালি গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করে থাকি। এরপর ঠিক উপরে ডান সাইডে এই থ্রি ডটের একটা মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে আসলে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার নামের একটি অপশন দেখা যাচ্ছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে কি হয়, আমরা যেসব ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াগুলোতে লগ ইন করে রেখেছি সেই সব লগ ইনের ইনফরমেশন গুলো এখানে পাওয়া যায়। পাসওয়ার্ড এবং ইমেল দুইটিই দেখা যায়। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি যেমন এই ইমেলটি লগ ইন করে রেখেছি, এটা যদি ওপেন করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাচ্ছে। ঠিক পাসওয়ার্ডের পাশে একটি চোখের আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি তাহলে আমার পাসওয়ার্ডটি ভিজিবল হবে, অর্থাৎ দেখা যাবে আমার পাসওয়ার্ড কি। তো মনে করেন যে যদি আপনার কোনো ফ্রেন্ড আপনার বাসায় ঘুরতে আসে এবং আপনার ফোনটি হাতে নাই, সেই ক্ষেত্রে সে কিন্তু আপনার এই ইমেল অ্যাড্রেস অথবা পাসওয়ার্ড কিন্তু দেখতে পাচ্ছে। সেম ভাবে আপনার ফেসবুক অথবা ইনস্টাগ্রামের লগ ইন ইনফরমেশন গুলোও কিন্তু সে দেখতে পারবে। পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস সে কিন্তু দেখতে পারবে, এবং দেখার কারণে সে কিন্তু সেখান থেকে ছবি তুলে নিয়ে যেতে পারে অথবা তার মোবাইলে সঙ্গে সঙ্গে লগ ইন করতে পারে। আপনার মনে হতে পারে আপনার ফেসবুক আইডি অথবা ইনস্টাগ্রাম আইডি হ্যাক হয়ে গিয়ে, কিন্তু আসলে আপনার এই ক্রোম ব্রাউজারের এই অপশনের কারণে সে কিন্তু দেখতে পাচ্ছে। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কেন এই ধরনের ব্রাউজার গুলো এই ধরনের অপশন দিয়ে রাখে, সিকিউরিটি অনেক রিস্কে পড়ে যায়। এটা দেয় কারণ হলো আপনার সুবিধার জন্যই। আপনি যখন প্রথমবার কোনো ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া গুলোতে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোতে লগ ইন করবেন, তখন আপনাকে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পরের বার যখন আপনি লগ ইন করতে আসবেন তখন জাস্ট এক ক্লিক করলেই আপনার এসব সোশ্যাল মিডিয়াতে লগ ইন হয়ে যাবে। বারবার আপনাকে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে না। এটা অনেকটা সময় বাঁচায় এবং অনেক সুবিধার কাজ করে। তো এই অপশনটি তখনই অ্যাক্টিভেট হয় যখন আপনি প্রথমবার লগ ইন করেন কোনো ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে, তখন দেখবেন উপরে একটা নোটিফিকেশনে একটা পপ আপ নোটিফিকেশন আসে, যেখানে বলা হয় যে আপনি কি পাসওয়ার্ডটি সেভ করতে চাচ্ছেন। তখন দেখবেন যে আপনারা বেশিরভাগই ওই সেভ বাটনে ক্লিক করেন। এতে কি হয়, এই ব্রাউজারগুলোতে আপনার ইনফরমেশন, লগ ইন ইনফরমেশন যেমন ইমেল এবং পাসওয়ার্ড সেভ হয়ে যায়। কিন্তু যদি আপনি এই সুবিধা নিতে চান যে এক ক্লিকে আপনি এসব সোশ্যাল মিডিয়াগুলোতে লগ ইন করবেন, তাহলে কি করবেন, আপনার মোবাইলের যে প্রাইমারি সিকিউরিটি, যেখানে পিন অথবা পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট লক থাকে, সেটা অনেক স্ট্রং হতে হবে এবং এটা যেন কেউ না জানে এবং আপনার ফ্রেন্ড অথবা অন্য যে কেউ যেন আপনার এই মোবাইলের অ্যাক্সেস না পায়। সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের লগ ইনের ইনফরমেশন গুলো ব্রাউজারে সেভ করে রাখতে পারেন এবং এক ক্লিকে আপনি লগ ইন করতে পারেন। কিন্তু যদি আপনার প্রাইমারি সিকিউরিটি স্ট্রং না হয় বা আপনার মোবাইল অন্য কেউ ইউজ করে, আপনার কোনো সমস্যা হয় না, সেই ক্ষেত্রে আপনারা এই পাসওয়ার্ডগুলো সেভ করবেন না ব্রাউজারে। এতে করে কি হবে, আপনারা বারবার আপনাদেরকে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, কিন্তু এতে করে আপনার সিকিউরিটি সেফ থাকবে, আপনি অনেক নিরাপদে থাকবেন। তো এই ভিডিওটি মূলত ছিল একটি সচেতনমূলক ভিডিও, যেখানে আমি আপনাদেরকে বুঝালাম যে আসলে এই ধরনের অপশন কিভাবে কাজ করে এবং আপনাদের এইগুলো ইউজ করলে এগুলোর সুবিধা কিভাবে পাবেন এবং এগুলোর অসুবিধা কি সেটা আপনাদেরকে জানালাম। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করবেন। আর এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও যদি আপনারা আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।